আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাহরা বুশরাস ওয়ার্ল্ড। আজকে সানডে, হাজব্যান্ডের ছুটি, তো টুকিটাকি একটু শপিং ছিল, তাই বেরিয়ে পড়লাম আমার শপিং পার্টনারের সঙ্গে। বাচ্চাদের আনিনি, কারণ বাচ্চারা না টায়ার্ড হয়ে যায়। গ্রোসারি কোনো শপিং থাকলে ওরা আসে না, ওরা নিজেই শুনে নেয়, আর ওদেরকে ওয়াক করতে ভালো লাগে না, বেশিক্ষণ বোর হয় ওরা। এই তো পৌঁছে গেলাম কলকাতার সব থেকে আকর্ষণীয় প্লেস বিশ্ব বাংলা গেট। আমরা সত্যি খুব লাকি যে এত সুন্দর একটা জায়গার পাশে আমরা থাকি, বিশ্ব বাংলা গেটের পাশেই। চলুন তাহলে আমরা এখন ধীরে ধীরে এগোবো। আজকে আপনাদেরকে একটা দেখাবো যে কলকাতায় শান্তিনিকেতন। অনেকেই বলছে, ইউটিউবে অনেকেই ভিডিও করেছে, নিশ্চয়ই দেখেছেন, কিন্তু আমি প্রায় এদিক দিয়ে যাই, কিন্তু কোনোদিনও ঢুকিনি আর ভিডিও নেওয়া হয়নি। তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে অনেক সুন্দর সুন্দর দোকান বসেছিল, প্রত্যেক দিনই ওরা বসে এখানে। তো সত্যি শান্তিনিকেতনেরই একটা ছোঁয়া, একটা ভাব আছে এখানে। তো আমি দেখলাম অনেক কিছু হ্যান্ডক্রাফট জিনিস ওরা বানিয়ে বানিয়ে বিক্রি করছিল, সুতোর কাজ করা জিনিস, শাড়ি, ব্লাউজ, তারপরে কি বলে শীতল পাটি যেগুলো হয় না, ওগুলো। তো অনেক সুন্দর জিনিসগুলো ছিল। তো যারা এসবের শৌখিন তারা আসতে পারেন, দেখতে পারেন। তো আমি দেখছিলাম ব্লাউজগুলো, জিজ্ঞাসা করলাম কত করে। তো এই যে এই ব্লাউজগুলো বলছিল এক একটার এক এক ধরনের প্রাইস। তো 350, 250, 300 এরকম। ওই মেলা থেকে আমরা ডাইরেক্ট অ্যাক্সিস মলে একটু চলে এলাম। অ্যাক্সিস মলে একটু আমাদের কিছু কেনাকাটা ছিল টুকিটাকি, তো সেখানে আমরা ঢুকে গেলাম। তারপর আমরা জুডিওতে চলে এলাম। জুডিওগুলো দেখছিলাম, ভালো লাগছিল। উইন্টার কালেকশন যতই ভালো আসুক না কেন, আমার উইন্টারে কলকাতায় বেশি কাপড় পরাই হয় না। কাপড় বলতে মানে সোয়েটার পরা হয় না, মানে কিছুদিনের মধ্যেই উইন্টার কেটে যায়। যেমন আমাদের কুচবিহারের দিকে ঠান্ডা, সেরকম কিন্তু এখানে ঠান্ডা নেই। কলকাতায় জানি না এবার কীরকম হবে, এবার একটু আগেই ঠান্ডাটা অনুভব হচ্ছে, মনে হয় ঠান্ডা পড়বে। আজকে আমি আপনাদের একটা ভালো জায়গার সন্ধান দিব, যেই সন্ধানটা পেয়ে আপনারা সবাই উপকৃত হবেন। যেমন আমি উপকৃত হয়েছি, আপনারা উপকৃত হবেন। আমি গিয়েছি একটা এত ভালো মলে, সেই মলটাতে সব কিছুই 50% অফারে পাওয়া যায়। বেশিরভাগই জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস তো আমাদের এভরিডে লাগেই। তো সব কিছুই আপনারা যখন 50% পেয়ে যাবেন, তাহলে কতটা সেভিং হবে ভাবুন। তো ওখানে গিয়ে আমি উইন্টারের আগে আগে এই ফ্ল্যাক্সটা আর এই কি বলে ক্যাসরোলটা পেলাম, তো আমি নিয়ে নিলাম। অফারেই পেয়েছিলাম, 50% অফারে। শ্যাম্পুতেও অফার ছিল, আপনারা দেখুন এই শ্যাম্পুটা, এটা বাইরে যেটা নেব আমরা 925 দিয়েই নিতে হবে, কিন্তু ওখানে আমি 50% অফারে পেয়ে গেলাম। তারপরে এভরিথিং আমি সবগুলোই দেখাবো, তাই আপনাদেরকে প্রাইসটা দেখাচ্ছি। মালকিস্টা অফার, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। চাউমিন থেকে শুরু করে এভরিথিং। তো আমাকে তো খুবই ভালো লেগেছে, তাই আমি প্রায় ওখানেই যাই। এই ফেস ওয়াশটা আমি বাইরে থেকে কিনলে আমাকে পুরো ফুল প্রাইসে নিতে হয়, ফুল যেটা অ্যামাউন্ট থাকে, কিন্তু ওখানে গিয়ে আমি 50%-এ পেয়ে গেলাম। আমি তো নিজেই শক। এই কিউটসা ব্যাগটাও আমাদেরকে, এই পাউচটা আমাদেরকে ফ্রিতে দিয়েছে। শীত পড়ে গেছে, তাই মাস্ট হানি তো সবাইকে খেতেই হবে, তাই আমি সুন্দরবনের পিওর হানিটা নিয়ে এলাম। আমার মতো আপনারাও কি হানি লাভার? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আমার মতো কি আপনারাও অফার পাগল? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। অফার দেখলে কে না পাগল হয়, আমি তো খুবই এনজয় করি।
সবগুলো দেখাচ্ছিলাম ভিডিওতে, দেখাতে দেখাতে আমি বরকে দেখে বলছি যে এটাকেও আমি 50% অফারে নিয়ে এসেছি। তাই বর শুনে অবাক হয়ে গেছে, মানে হাসি এসে ফেলেছে। দেখুন মেন পার্টে আসি, যেটা হচ্ছে আজকের শপিংয়ের সব থেকে আমার ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ক্যাস্ট্রল আর ওই কী বলে ওটাকে ফ্ল্যাক্সটা। আর একটা হচ্ছে এই বেডশিটগুলো, এত সুন্দর বেডশিট 100% পিওর কটনে পেয়ে গেছি। আর এইগুলো অফার। আচ্ছা আমি জানি না আমি কি একাই শুধু অফার দেখলে এত খুশি হই, নাকি আপনারাও? প্লিজ আমাকে জানাবেন। দেখুন ওখানে 1599 আছে, সেটাও আমরা পেয়ে গেছি 75% অফারে। তাহলে ভাবুন কি পরিমাণে আমি খুশি। আমরা বাঙালি, আমরা অফারেই খুশি। তাহলে এবার বলেই দেই, শপিং মলটির নাম হচ্ছে স্মার্ট বাজার। সেটা অ্যাক্সিস মলের পাশেই আছে, আপনারা চাইলে একবার ভিজিট করতে পারেন। মাম্মাকে দেখুন শপিং ব্যাগের ওই ক্যাস্ট্রলের ব্যাগটা নিয়ে ও ওয়াক করছে, ক্যাট ওয়াক করছে। আর এদিকে মাম্মাকে যখনই দেখাচ্ছি, শামিয়ন দেখুন কি অ্যাকশন করছে। মানে ওদেরকে ভিডিওতে না নিলে ওরা তো মানে ওদের একটা অ্যাকশন থাকতেই হবে। তারপরে এখানে আমি এগুলো সব ওয়াশ করেই প্রথম দিন, তাই একটু আমি ট্রাই করছি। তো গরম জল দিয়ে এগুলো আমি প্রথমে ওয়াশ করে নিয়েছি, সবগুলো গরম জল দিয়ে ধুয়েছি। আবার ওয়াশ করে আমি ওখানে গরম জল রেখে আমি ট্রাই করব এটা ক ঘন্টা থাকে। তারপরে একটা নেক্সট ভিডিওতে আপনাদের অবশ্যই জানাবো এটা ক ঘন্টা থাকে, কীরকম থাকে এবং কীরকম ফিডব্যাক। ও সরি বলতে তো ভুলেই গেছি, আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে টি প্যান, চা বানানোর প্যান। সেটা আমি নিয়েছিলাম, ভিডিওতে আমি দিতে ভুলে গেছি, পরে খুঁজে পেলাম তাই দেখাচ্ছি এটাই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।